গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। গুম হন নারীরা, রেহাই পায়নি কোলের শিশু। তদন্ত কমিশনের প্রতিবেদন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের আরেকটি অংশ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। 2009 সালে 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করছে কমিশন। পরিবারের পুরুষ সদস্যদের কারণে নারীদের গুমের জন্য নিশানা করা হয়। বন্দিশালার লেখা মুছতে কমিশনের পরিদর্শনের আগের দিনও দেয়ালে রং করা হয়। সন্তানসহ তুলে নেওয়া এক নারী এখনও ফেরেনি। ট্রাম্পের ক্ষমতা গ্রহণ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে সুবর্ণযুগের প্রতিশ্রুতি ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদল। দেশ ও দেশের বাইরে বিভিন্ন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেডি ভান্স। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে র্যাব ও পুলিশের পোশাক বদলাচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনসারের পোশাকও বদলাবে, মানসিকতার পরিবর্তন আনতে পোশাক বদলানোর সিদ্ধান্ত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশে এখনও অবৈধভাবে বসবাস করছেন 33,638 বিদেশি। ভাম্পার ফলনের পরও কৃষক সবজির দাম না পাওয়া নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে ভরপুর ফলনেও কাঁদছেন চাষি, পাশে নেই কেউ। হাত বদল না হলে কৃষক ভরা মৌসুমেও পেত না ভালো দাম। মৌসুমে সব দেশেই কমে দাম, বাংলাদেশে নামে তলানিতে। অঞ্চলভিত্তিক ফসল উৎপাদন হতে পারে সমাধান। বাজার নিয়ে নেই পরিকল্পনা সংস্থাগুলোও হাত গুটিয়ে। পদে পদে বাধা রপ্তানিতে। হিমাগার ভাড়া বেড়েছে, পানির দরে সবজি। জামাত ইসলামকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে কি চাইছে জামাত, ফাঁকা মাঠে বিএনপির সঙ্গে বিরোধ, নির্বাচনের আগে সংস্কার চায়। বদলে যাওয়া প্রশাসনে আগামী নির্বাচন নিয়ে উদ্বেগ। ট্রাম্পের অভিষেক নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ফিরলেন রূপকথার মতো। যুক্তরাষ্ট্র, ঠান্ডার কারণে ছাদের নিচে জমকালো অভিষেক অনুষ্ঠান। ছিলেন আর্জেন্টিনা, ইতালি সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে আদেশে করবেন সই। বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানো ইস্যুতে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জোরদার হচ্ছে ভ্যাট প্রত্যাহারের দাবি, বাড়ছে জনগণের ভোগান্তি। আইএমএফের শর্ত বাস্তবায়নের প্রভাব, শর্ত বাস্তবায়ন, ঋণের সুদ হার বৃদ্ধি, টাকার প্রবাহ হ্রাস, ডলারের দাম বৃদ্ধি। খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানে উন্নীত। গ্যাসের দাম বৃদ্ধির পদক্ষেপ, ভ্যাটের আওতা ও হার বৃদ্ধি, ভর্তুকি কমানো। ব্যবসা খরচ বেড়েছে, বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে, টাকার মান হ্রাস ও আমদানি ব্যয় বেড়েছে। খেলাপি ঋণ আরও বেড়ে যাওয়ার শঙ্কা, শিল্পের খরচ আরও বাড়বে। পণ্য ও সেবার দাম বাড়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরা, পণ্য ও সেবার দাম বৃদ্ধি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা আরও মহান, আরও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্রকে পতন থেকে উদ্ধারে ঈশ্বর আমার জীবন বাঁচিয়েছেন। প্রথম দিনে অবৈধ অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি, 2 শতাধিক নির্বাহী আদেশ কার্যকরের পদক্ষেপ। ক্ষমা পাচ্ছেন ক্যাপিটল হিলের 1,500-এর বেশি হামলাকারী। বাইডেনের প্রতিটি উগ্র নির্বাহী আদেশ বাতিলের প্রত্যয়। অধিকাংশ পত্রিকার মতো দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক নিয়ে। ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু। শপথের পর ট্রাম্পের ঘোষণা আমেরিকার স্বর্ণযুগ শুরু। দেশের স্বার্থ রক্ষায় অবৈধ অভিবাসন ঠেকানোর পাশাপাশি আমদানি শুল্ক বাড়ানোই ট্রাম্পের অস্ত্র। রড বিক্রি কমে যাওয়া নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রড বিক্রিতে ধস, ঝুঁকিতে 75,000 কোটির বিনিয়োগ। অনলাইন জুয়া নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রাজধানী মেহেরপুর হেডকোয়ার্টার রাশিয়া। রাশিয়া প্রবাসী যুবকদের মাধ্যমে শুরু। করোনার লকডাউনের সময় ব্যাপক বিস্তৃতি। টাকা পাচার হয় রাশিয়া, দুবাই সহ বিভিন্ন দেশে। চাঁদা তুলে দেওয়া হতো প্রভাবশালী মহলকে। এজেন্টরা কোটিপতি, খেলোয়াড়রা নিঃস্ব। পৃষ্ঠপোষকতায় ছিলেন মন্ত্রীপত্নী মোনালিসা। পৃষ্ঠপোষক বদল হয়েছে, জড়িয়েছে থানা পুলিশও। গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে উপরের আদেশে বন্ধ তদন্ত, বিচার বঞ্চিত ছিলেন গুমের শিকার ব্যক্তিরা। রায়ের চেয়ে স্থিতাবস্থা বৈধতা দিতে বেশি কাজ করেছেন আদালত। র্যাব ছাড়াও ঢাকার সিটিটিসি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জড়িত। যারা ফিরে আসতেন সন্ত্রাস বিরোধী মামলায় জড়ানো হতো। সন্তানসহ নারীর গুমের লোমহর্ষক ঘটনা। গুম সংক্রান্ত কমিশনের আংশিক রিপোর্ট প্রকাশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে বিশ্ব ক্ষমতার মঞ্চে ফের ট্রাম্প, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ। তরুণদের রাজনৈতিক দল গঠন নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে তরুণদের দলের শেষ মুহূর্তের প্রস্তুতি।
আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ 10 থেকে 20 ফেব্রুয়ারি। প্রথমে আহ্বায়ক কমিটি, পরে পূর্ণাঙ্গ। অধিকাংশ পত্রিকার মতো দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক নিয়ে। বাইডেনের সব উল্টে দিচ্ছেন ট্রাম্প, দ্বিতীয় মেয়াদে শপথ। এই মুহূর্ত থেকে শুরু হলো যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। ট্রাম্প প্রথম দিনে 100টির কাছাকাছি নির্বাহী আদেশ জারি। ভোটার তালিকা হালনাগাদ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জনপ্রতিনিধির দায়িত্ব পাচ্ছেন শিক্ষকেরা, নতুন ভোটার যাচাই। ইউপি সিটি কর্পোরেশন ও পৌরসভার নিবন্ধন কেন্দ্রে উপস্থিত থাকবেন যাচাইকারীরা। ফর্ম 2-এ স্বাক্ষর করবেন স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষক, সরকারি কর্মচারীরাও। শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ।